ফুলকপি নিয়েছি। আমি ফুলকপির পুরোটা নেব না, অর্ধেকটাতে আজকে একটা রেসিপি বানাবো আর অর্ধেকটা সরিয়ে রাখবো, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বানাবো। ফুলকপি অর্ধেকটা পরিমাণ আমি কেটে নিচ্ছি। এবার এই অর্ধেক অংশটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। নিচের মোটা ডাঁটার মতো অংশটা ফেলে দিলাম, দিয়ে ফুলকপিটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করেছে, এর ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা ফুলকপির টুকরোগুলো এর ভেতরে দিয়ে দেব। ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। ফুলকপির ভেতরে অনেক পোকামাকড় থাকে, গরম জলে এইভাবে ভাপিয়ে নিলে ফুলকপির পোকামাকড়গুলো নষ্ট হয়ে যায় আর ফুলকপিটা বেশ নরম হয়ে যাবে, আমার রান্না করতেও সুবিধা হবে। দেখুন মিনিটখানেক যখন ফুটে উঠেছে, তখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে যখন, চারখানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু রোস্ট করে নিচ্ছি। এবার হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, হাফ টেবিল চামচ মতো কালো জিরে আর 1/4 টেবিল চামচ মতো হলুদ, 1/4 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম চাট মশলা 1 টেবিল চামচ মতন, দারুণ সুন্দর স্বাদ আসবে। হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম আর একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরেও ফ্রাই প্যানটা কিন্তু অনেকটাই গরম আছে, সেই গরমেই কিন্তু মশলাগুলো ভালো মতো রোস্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হিং, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখুন সুন্দর করে মশলাটা ফ্রাই হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার একটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটি পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, 4 থেকে 5 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলার ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। জল ঝরিয়ে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি। জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা মতো আছে। এবার একটা বোলের ভেতরে আমি এই ডাল বাটাটা রেখে দিচ্ছি। ভাপানো ফুলকপির টুকরোগুলোকে আমি আরও ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এটাকেও গ্রাইন্ড করে নেব, তবে ছোটো ছোটো পিস করে নিলে পরে গ্রাইন্ড করতে সুবিধা হবে। গ্রাইন্ডারে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলোকে। এবার এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। পুরোটা একবারে পারবো না, ব্যাচে ব্যাচে করতে হবে। দেখুন খুব বেশি কিন্তু মিহি হয়নি, একটু দানা দানা মতো আছে। এবার এটাকে ওই ডাল বাটার বোলের ভেতরেই রেখে দিলাম। বাকি ফুলকপিটাকেও আমি একইভাবে গ্রাইন্ড করে নিয়ে এই ডাল বাটার বোলের ভেতরেই রেখে দেব। বন্ধুরা রেসিপিটা অসম্ভব সোজা বানানোটা, আর টেস্ট কিন্তু অসাধারণ। বললাম না, সারা বছর ধরে এটা বানিয়ে আপনারা রেখে দিতে পারবেন, সারা বছর ধরেই খেতে পারবেন। মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 4খানা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম আর বেশ খানিকটা ধনেপাতা কুচি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে জল ছাড়াই গ্রাইন্ড করে নেব। দেখুন খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে, একটু দানা দানা মতন হয়েছে। এরকমই রাখতে হবে, তাহলে কিন্তু টেস্টি হবে রেসিপিটা। মিক্সার গ্রাইন্ডার থেকে এই বোলের ভেতরে পুরো মিক্সারটা দিয়ে দিলাম। এবারে যে মশলাটা আমি রোস্ট করে রেখেছিলাম, সেটা লঙ্কাগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা শুকনো লঙ্কা থেকে। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেঙে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাগুলো আমি বোলের ভেতরে নিয়ে নিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ মতো লবণ এর ভেতরে দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ মতো বিট লবণও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা টেস্টি হবে আর খুব সফট হবে ভেতরটা। বুঝতেই পারছেন আজকে আমি ফুলকপির বড়ি বানাচ্ছি, যেটা সারা বছর ধরে সংরক্ষণ করে আপনি খেতে পারবেন। এখন কিন্তু ফুলকপি অনেক সস্তা হয়ে গেছে, আর বাজার থেকে ফুলকপি কিনে এইভাবে বড়ি বানিয়ে রেখে দিন আর সারা বছর ধরে খান। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ভালো করে ফাটাবেন ততই কিন্তু বড়িটা সফট হবে, খুব সুস্বাদু হবে। ফেটানো হয়ে গেছে, আমি 1 টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভেতরটা ভীষণই সফট হবে, এইভাবেই বানাবেন।
খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি ঘন্টাখানেক রেখে দেব। এবার একটা থালা নিয়ে নিয়েছি, থালার ভেতরে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি ব্রাশ করে দিচ্ছি, পুরো থালার মধ্যে ব্রাশ করে দিচ্ছি। আর একটা থালাও নিয়ে নিয়েছি, আর একটা থালার মধ্যে ওই তেলটাকে ব্রাশ করে দেব। দেখুন খুব ভালো করে ব্রাশ করে দিলাম। এবার আমি হাতে করে খানিকটা ব্যাটার নিয়ে নিচ্ছি, নিয়ে ওই থালার মধ্যে ছোট ছোট করে বড়ির আকারে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। এইভাবে আমি থালার ভেতরে ছোটো ছোটো বড়ির আকারে দিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন আমি থালার মধ্যে কতগুলো বড়ি দিয়ে দিয়েছি। এবার এটাকে 2 থেকে 3 দিন রোদে দিলেই কিন্তু বড়িগুলো আপনি সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আর ইনস্ট্যান্ট আমি বড়িগুলো রান্না করে খাওয়া বলে একটা থালা আমি গরম জলের মধ্যে বসিয়ে দিয়েছি, ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম মিনিট 10-এর জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। আর কিছুটা বড়ি ভাজা করেও আপনাদের দেখাচ্ছি, ইনস্ট্যান্টই খেতে পারবো। ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবারে ছোটো ছোটো বড়ির আকারে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে কিন্তু পুরো বড়িটাকে রোদে শুকিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন। আর ইনস্ট্যান্ট যদি মনে করেন খাবেন, তাহলে ভাপিয়ে নিয়ে কিংবা এরকম করে ফ্রাই করেও কিন্তু রান্না করে খেতে পারবেন। আমি 3 রকম প্রসেসই আপনাদের দেখিয়ে দিলাম। ছোটো ছোটো বড়ির আকারে গরম ফ্রাই প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। আরে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব। মিনিট 5 বাদে দেখুন ওপরটা কিন্তু শুকিয়ে গেছে, দেখেই মনে হচ্ছে, হাত দিয়ে দেখছি ওপরের পোর্শনটা শুকিয়ে গেছে। আর এবার একটুখানি অয়েল নিয়ে ওপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি। আপনার ইচ্ছে করলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি আজকে শ্যালো ফ্রাই করে এটাকে রান্না করব। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে কিন্তু আমার। এই বড়িগুলোকে আমি একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম অন্য একটা পাত্রে। এগুলো আমি ইনস্ট্যান্টই রান্না করে খেয়ে নেব। আর যে বড়িটা রোদে শুকাচ্ছি সেটা সারা বছর ধরে সংরক্ষণ করব। যে বড়িটা ভাপাতে দিয়েছিলাম দেখুন প্রায় মিনিট 10 হয়ে গেছে, এটা ওপরটা কিন্তু শুকিয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সরিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ডুমো করে কেটে রাখা 3খানা আলু দিয়ে দিচ্ছি। আজকে আলু দিয়েই এই ডালনাটা, বড়ির ডালনাটা বানাবো, ফুলকপির বড়ির ডালনাটা। আর হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, অনবরত নাড়াচাড়া করে আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরমও হয়ে যাবে। 3 মিনিট বাদে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আলুটাকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে রাখলাম, আর ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনির টুকরো, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। আর দিয়ে দিলাম কতগুলো তেজপাতার টুকরো, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা বাটা। এটা নিরামিষ করেই রান্না করছি আজকে, আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন ইউজ করতে পারেন। একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওটার সাথে সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো লবণ দিলাম। আলুটা ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু কমই দিলাম। পরে যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে নেব। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। যখন মশলা কষাবেন তখন অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাবেন, তাহলে আর পোড়া ধরবে না। দেখুন খুব ভালো করে মাঝে মাঝে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর হবে। এবারে 1 বাটি পরিমাণ জল আমি দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিলাম, তাহলে রান্নার প্রসেসটাও ঠিক থাকবে আর রান্নার কালারটাও সুন্দর থাকবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 7-8 রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 8 মিনিট বাদে দেখুন ঢাকাটা তুলে দিয়েছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তাও একটু চেক করে দেখছি, দেখুন আলুটা একেবারেই নরম হয়ে গেছে। এবারে আমি আবারও দিয়ে দেবো জল, আরও 1 বাটি পরিমাণ জল দিয়ে দেবো। কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আরও হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। ফুলকপি ডালের বড়াগুলো কিন্তু আরও জল টেনে নেবে, সেই জন্যে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন যে ফুলকপির বড়াগুলো মানে বড়িগুলো আমি ভাপিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দর করে থালা থেকে বেরিয়ে এসেছে। এগুলো আমি এখনই রান্না করে নেব। এগুলো কিন্তু ফ্রিজে 7 থেকে 8 দিন রেখে রান্না করতে পারেন আপনারা। এই বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, বড়িগুলো দিয়ে দিলাম, আর ভেজে রাখা খানিকটা বড়িও আমি দিয়ে দিচ্ছি। দেখুন কিছুটা পরিমাণ বড়ি আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ তো রোদে দিয়ে দিয়েছি। ওটা 2 থেকে 3 দিন পরে কিন্তু দারুণ সুন্দর ফুলকপির বড়ি তৈরি হয়ে যাবে। ওটা সারা বছর ধরে সংরক্ষণ করব। দেখছেন তো বন্ধুরা কত সহজেই কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল অল্প খরচের ভেতরে। এবার বেশ খানিকটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট আসবে। 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট আসবে, গন্ধটাও খুব সুন্দর হবে। হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে মিনিট 5 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। দেখুন কালারটা, নিরামিষের দিনে বড়ি যদি বানিয়ে রাখেন ফুলকপির বড়ি তাহলে কোনো চিন্তাই থাকবে না, সারা বছর ধরে নিরামিষের দিনে এটা আপনারা রান্না করে ফেলতে পারবেন। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে, একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি। ফুলকপির নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, ফুলকপির বড়ি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খান, দেখবেন খুবই ভালো লাগবে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ মজা করেই খেয়ে নেবে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, এখনও কিন্তু বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। অবশ্যই বেশি করে বানাবেন, যাতে সারা বছর ধরে আপনি সংরক্ষণ করতে পারেন, আত্মীয় স্বজনকে দিতেও পারেন এরকম বড়ি। আমি একটা বড়ি আপনাদেরকে ভেঙে দেখাবো যে কতটা ভেতরটা সফট হয়েছে। এটা তো ইনস্ট্যান্ট করেছি, আর যে বড়িগুলো আমি রোদে দিয়েছি সেগুলোও কিন্তু দারুণ সুন্দরভাবে রেডি হয়ে যাবে, যেটা সারা বছর ধরে আমি খাবো। দেখছেন তো ভেতরটা কতটা নরম হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, এরকম বড়ি বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন, আর বড়ির গ্রেভি বানিয়ে পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সকলে ভালো থাকুন এই কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।